সালাতুল জুমা আদায় করার জন্য সুযোগ দিয়েছেন, তৌফিক দিয়েছেন, সুস্থতা দিয়েছেন, মন মানসিকতা দিয়েছেন, সেই জন্য আমরা করি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিগণ, বর্তমান যে মাসের নাম বলেন জিলহজ, মাসের নাম, এর পরের মাসের নাম কি? আজ হলো জিলহজ মাসের 15 তারিখ, আর 23 দিন পরে ঈদুল আজহা। মাঝখানে 23 দিন সময় আছে, এরপরে ঈদুল আজহা। এমন একটা সময় আসবে 23 দিনও চলে যাবে। কি বলে? এমন একটা সময় আসবে মানুষ বলবে আগামী দিনই। এখন আপনি চেষ্টা করলে 5 মিনিটের ভিতরে 23 দিন অতিক্রম করতে পারবেন না, পারবেননি? আগামী দিনই তাই না? এমন যখন যাবে আগামী দিন যাবে। আবার এটা দূরও ফেলে দেওয়া, নিয়ন্ত্রণ করে কি? আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ আছেন, এই জন্য আল্লাহ আমাদেরকে এখনো বাঁচিয়ে রাখছেন, আলহামদুলিল্লাহ। প্রত্যেকটা সেকেন্ডে আল্লাহ আছেন, আসেনি? তাইলে আমরা বেঁচে থাকতে পারতাম। প্রত্যেকটা সেকেন্ডে আমরা শ্বাস প্রশ্বাস নিচ্ছি, আল্লাহর নিয়ামত, আল্লাহর রহমত। আল্লাহ যদি এই রহমত না করেন আমরা শেষ। আল্লাহ যদি বলেন 5 মিনিট সারা পৃথিবী অক্সিজেন বন্ধ, 5 কোটি মানুষ, 5 মিনিট সারা দুনিয়া থেকে অক্সিজেন কি আল্লাহ বন্ধ করে দিল, নাক দিয়ে পান পারতেন না, 5 মিনিট। 5 কোটি মানুষ, সে আল্লাহর রহমতের দরকার আছে? কত রহমত আল্লাহ করে। সেকেন্ডে সেকেন্ডে আপনি আল্লাহর রহমত পান, নিয়ামত পান, নাহলে বেঁচে থাকার সুযোগ। কত বিপদ সামনে পড়ে, বাসাই থেকে গাড়ির নিচে হইল বাচ্চা গেছে। একবার দেখলাম গাড়ির নিচে বসে বাচ্চা গেছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ বাঁচা। এই জন্য আল্লাহ আসেনি, আল্লাহ কোথায়ও গেছে না, এখনো আছে। সুবহানাল্লাহ। তো 23 দিন পরে ঈদ, আর 13-14 দিন পরে চাঁদ উঠবে, ঈদের চাঁদ। কিসের চাঁদ? জিলহজের চাঁদ, ঈদের চাঁদ উঠবে। চাঁদ উঠলে কি কানা বন্ধ? হ্যাঁ, মনে আছে? 1 বছর আগে বলছি এই সময় চুল কাটা বন্ধ, শরীরের পশম কাটা বন্ধ, নখ কাটা বন্ধ। কার জন্য? পুরুষের না মহিলা? কার? পুরুষ মহিলা সবার, বাচ্চা সহ সবার। সুবহানাল্লাহ। সবার। পুরুষের সওয়াবের কাম আছে, মহিলার কাম আছে? পুরুষকে ব্যস্ত যাইব, আর মহিলাকে তো যত, মহিলাও ব্যস্ত যাবে। সুবহানাল্লাহ। তারাও ব্যস্ত যাবে, আমরাও যাব, তারাও যাবে। তবে কিছু কাম কাজ করতে হবে। কেন? কাম না করলে কোনো লাভ হবে না। আপনি মরণের সময় বললেন যে ভাই আমার কাফনে কয়টা নাম লিখতে দিবা? আল্লাহর নাম লিখবা, নবীজির নাম লিখবা, বড় পীরের নাম লিখবা, শাহপুরের বিশ্বাস হুজুরের নাম লিখবা, লিখে আমার বাড়ি দিবা। যে লোক বলছে নামটি লিখতো, বেড়া আরেকজনের এক কানি খেয়ে মাইরা দিছে জোর করে, এক কানি খেয়ে জল করছে জোর করে। এবার কাফনও আল্লাহর নাম লেখলে, নবীর নাম লেখলে, আল্লাহ বলিলেন নাম লেখলে কোনো কাম হইব নি? কেন? কোন কাম? এবার এক কানি খেয়ে মাইরা দিছে আরেকবার, আর ধরো 2 লক্ষ টাকা দিছে না, কোনো লাভ হইব নি? কোনো লাভ।
এইটা আগে যতটা দিবি একটা সাইডটা বেশি দিবি কে রে আমার কবর কাছে আইলো এই ভেজাল করে আমার বেলায় ভেজাল লাগাইতো আমার ভেজাল বানাইতো কিছু মানুষ আছে নিজে ভেজাল যখন বয়া খাইছে নাম কইছে ও হাজি সাহেব এই হাজি সাহেবের বাড়ি না আমি তো এত বলে হাজি সাহেব ভালো মানুষ কোনো ভেজাল হাজি সাহেব জান হাজি সাহেব তারা চিনতো না বুঝছেন হাজি সাহেবের বাড়ি না পরে হাজি সাহেব যখন শুনলো যে 2 নম্বরই কাম করে আমার নাম বেচছে হাজি সাহেবের রাগ কমবো না পারবো না ওইলি বেলা আমার পরিস্থিতি প্রিয় বলে আমার বাড়ি না আমি তো তোর চিনি না তা আমার রাগ কমবো না পারবো তুই 2 নম্বরই কাম করে আমার কবরের আমার রোজার পাশে নিয়ে রে পিঠা তুলে বেশি খা জোরে কম নাও জুড়ি এই জন্য খাসিয়ত কি করতে হইব ঠিক খাসিয়ত ঠিক করতে হইব আপনি যদি আল্লাহর বিধান মানেন নবীর তরিকা মানেন কোন কবরের ভিতরে যদি আপনারে কম মানুষও জানাজা কইরা কবরে দেয় বেশি মানুষও যদি জানাজায় না থাকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলের খাতিরে আপনারে মাফ করে দিবে সুবহানাল্লাহ আর মনে করেন আপনার কাপড়ও যদি কোরআন শরীফ পুরোটা লিখতে দিয়েছে কোরআন শরীফ কোনো লাভ হবে না যদি আপনি 2 নম্বর মানুষ হন সবটা কোরআন শরীফ লিখতে দিলেও কোনো লাভ আল্লাহর নাম নবীজির নাম কোরআনের সূরা যদি আপনার কাপড়ে লেখা হয় 2টা সমস্যা আছে ধরে কোন কয়টা 1 নাম্বার সমস্যা হলো মানুষ যখন কবরে দেয় লোকটারে মারি দেয় কবরের সালিটার উপরে দাঁড়াইয়া মানুষ কোদাল দিয়া টাইনা মারি দেয় দেরিও এখন যদি আল্লাহর নাম নবীর নাম কবরে থাকে আপনার পায়ের নিচে চলে গেছে নবীজির নাম নাউযুবিল্লাহ কই গেছে পায়ের নিচে গেছে আপনার পায়ের নিচে নবীজির নাম চলে গেছে এরপরে কারো লাশ তো থাকতে পারে কারো লাশ পচেও যেতে পারে কি কোন ফজ্জা যখন দুর্গন্ধ হয়ে যাবে নবীর নাম দুর্গন্ধের ভিতরে থাকলে উপকার না ক্ষতি জোরে কোন নাউযুবিল্লাহ এইজন্য আমরা খেলার সুরে কথা বলি কি কোন খেলার সুরে কথা বলি আল্লাহর নাম নবীর নাম কোরআন শরীফ পুরোটা আমার কবরে লিখে দিও কিলা বলো তোমার খাসিয়ত যদি বলা হয় এমনি তো ফেরেশতা কইব কবর বেহেশতের বাগান খাসিয়ত যদি বলা হয় আরেকজনের নিয়ামাই জানিস কবর বেহেশতের বাগান হইব আল্লাহ ওলির পাশে গেল লাভ হইতো না ওলি কইব সাইডটা বিনা বাগাইয়া দিয়ে যে আমার পর্যন্ত বেতন বানাইতে চাইছে জয় কর নাউযুবিল্লাহ এই জন্য হিসাব করে চলতে হবে কি বলেন হিসাব করে চলতে হবে আল্লাহু আকবার তো বলতেছিলাম সামনে ঈদ আমরা অনেকে কুরবানি দিব যারা কুরবানি দিবেন তারাও চুল কাটা নখ কাটা বন্ধ রাখবেন যারা দিবেন না তারাও বন্ধ রাখবেন যারা তৌফিক নাই কুরবানি দিতে পারবে না তাদের জন্য ব্যবস্থা হলো নবীজি বলেন চাঁদ উঠছে নখ কাটা বন্ধ রাখো চুল কাটা বন্ধ রাখো মানুষ যখন কুরবানি দিছে এরপরে তুমি চুল কাটো নখ কাটো আল্লাহ তোমার একটা কুরবানির সওয়াব দিয়া দিবে লাভ আসেনি অনেকে বল আমার চুল আমি কাটতে কাটতে নাকের কানে হুজুরের কি কেন হুজুরের কি না হুজুরের লস আছে আপনি বেনামাজি হারাম খাইয়া জাহান্নামে গেলে হুজুরের কি লস আল্লাহ বলে কোনো লস আছে নি শাহপুর বিশ্বাস হুজুরের মনে করেন কয়েকজন ভক্ত যদি খারাপ কাজ করে জাহান্নামে যায় আমরা কোনো লস আছে আমরা কি লস তোমার ক্ষেত্রে তো তুমি গেছো আমরা কি করবো আমরা তো চাইছে তোমার বালাকাত ফলার দেওয়ার জন্য চেষ্টা করছো না কিন্তু তোমার কারণে তুমি গেছো কিছু করার এই জন্য যারা দিতে পারলো না তারা এটা বললো তারা একটা সওয়াব পাইল কুরবানি আর যারা কুরবানি দিল তারা লাভ কি তারা আরেকটা কুরবানির সওয়াব পাইল সুবহানাল্লাহ তো এটা মহিলার দরকার আছে আছে মহিলার জন্য কুরবানি আছে পুরুষের জন্য কুরবানি
দিন দেয় বেশিরভাগ, কেউ দুই জন হয়তো কোনো কারণে পরে দেয়। এই 3 দিন কুরবানি পুরুষও দিবে, মহিলাও দিবে। এই 3 দিন কে কুরবানি দিবে? যার তৌফিক আছে। কে আছে? আনুমানিক ধরেন 65-70 হাজার টাকার মালিক সে। এই 3 দিন অতিরিক্ত তার নিজের বাড়ি, নিজের প্রয়োজনীয় জিনিসের বাহিরে ধরেন 70 হাজার টাকা আছে বা মাল আছে অতিরিক্ত। এই 3 দিন যদি থাকে সে কুরবানি দিতে হবে ওয়াজিব। এই 3 দিনের বাইরে থাকলে আর লাগবে না, কারণ 3 দিন কুরবানির সময় এটা নির্ধারিত টাইম। এই 3 দিন তৌফিক থাকলে কুরবানি লাগবে, আর না হয় লাগবে না। নিয়ত করতে হবে কুরবানি এই জন্য যে আমি কুরবানি দেব 1 লক্ষ টাকা দিয়া, গোস্ত যাতে কমপক্ষে 6 মণ হয়। কি কম? কয় মণ? 6 মণ না হইলে কুরবানি দিয়া লাভ হইতো। 6 মণ গোস্ত সেটা কুরবানি দিয়ে কি লাভ হইল? গোস্ত তো কম হয়েছে 8 মণ। কি কম? আমি বাজারে গেলে যে বেচবতে কয় এত কেজি মাল আছে, আমি সাবধান আর কবি না, তবে কেজি এত কেজি মাল আছে, যদি 2 কেজি কম হয় তাহলে তো কুরবানি কার হইল না। আমি তো নিয়ত করছি এত কেজি বস্তু আমার নিতে হইব। জোরে কর নাউজুবিল্লাহ। গরু কেনার আগে নিয়তে ভেজাল রাখা যাবে না, নিয়ত সহি সত্য। নিয়ত কি? ইন্নামাল আমালু বিন্নিয়াত, বুখারী শরীফের প্রথম হাদিস। নিয়তের উপরে নির্ভর করবে আপনার আমল। আপনি যদি নিয়ত করেন গরু কিনলাম 5 মণ গোস্ত, যদি না হয় তাহলে লাভ হইল কি? তাহলে আপনি গোস্ত খাইলেন, কুরবানি হইল না। জোরে কর নাউজুবিল্লাহ। অনেক শিক্ষিত মানুষ এই কাজটা করে না? করেনি? বুঝুন না মানুষ এই কাজটা করে। কয় কেজি মাল আছে, মালের লেগে তো কুরবানি। জোরে কর নাউজুবিল্লাহ। মালের লেগে যদি বেশ সময় তাহলে কুরবানি হইল না। 500 টাকা দাম হয়ে গেছে গা, বা 5,000 টাকা বেশি হয়ে গেছে গা, নাহলে কম হয়ে গেছে গা, কুরবানি হইল নি? নাউজুবিল্লাহ। নিয়ত সহি সত্য করতে হবে। নিয়ত সহি সত্য করে যদি 5,000 টাকা একটা ছাগল দেন, কবুল করবো কে? আর নিয়তে ভেজাল রাখা যদি 20 লাখ দেন, কাম হবে না। আল্লাহ নিয়ত দেব। সুবহানাল্লাহ। নিয়ত করতে হবে আমি আল্লাহর জন্য দেব। এটার ভিতরে গোস্ত 4 কেজি কম হোক, বেশি হোক না হোক, আমি নিয়ত করছি এটা আমার পছন্দ হয়েছে। এটা আমার কি হয়েছে? পছন্দ হয়েছে। গোস্ত কম হোক, বেশি হোক না হোক, আলহামদুলিল্লাহ। এই জন্য আমি কুরবানি দেব আল্লাহর জন্য। সুবহানাল্লাহ। গরু কয় বছর? গরু 2 বছর। 1.5 বছরের গরু মানুষে কুরবানি দেয়। 1 বছরের গরু কুরবানি দিয়া কয় কুরবানি দিছি? নবীজি কইছে 2 বছরের কম হলে কুরবানি হবে না। এই জন্য যে বেচলো তার জিগাইবের বাইরে ভাই মিথ্যা কথা কইস না, এটা কুরবানির গরু 2 বছর হইছি নি বল। যদি 1 মাস কম হয় কুরবানি হবে না। 1.5 বছরের গরু মোটা হয়েছে, বড় হয়েছে না, হইব খেলার ছোটে হইব, চেষ্টা করব। 1 বছরের গরু বড় হইব, হইতো না? আমাদের কি আছে? এবার 2 বছরের গরুটা থেকে আমার 1 বছরের না বড় সাইজে হইতো না? খেলার ছোটে হইব। নবীজি বলছে 2 বছর। নবীজির উপরে দিয়া ওলিরাও কথা বলে না, বলে? কথা কোন বলে? নবীজির উপরে দিয়া সাহাবীরা বলে না, তাবিঈরা বলে না, তাবিঈরা বলে না, ইমামরা বলে না, ওলিরা বলে না। নবী যা বলছে এটাই চূড়ান্ত, এটাই সত্য, এটাই চিরসত্য, এটাই মহাসত্য, এটাই নিষ্কলুষ, এটাই নিরঙ্কুশ, এটাই নির্ভেজাল। সুবহানাল্লাহ। ওনার উপরে কোনো মাতবুরি চলবে। নবীজি যেটা কথা সেটাই সঠিক। সুবহানাল্লাহ। এই জন্য গরু 2 বছর, ছাগল 1 বছর, উট 5 বছর। উট তো অনেক হয়তো সম্ভব হয় না। এই জন্য জিজ্ঞাসা করবেন ভাই মিথ্যা কথা বলিস না, সলসাতুরি করিস না, কুরবানির জিনিস। এরপরে কইছে 2 বছর। এখন যদি 1 মাস সময় আমনে দেওয়ার বুঝছেন না, আপনার অজানা। যদি আপনি জানতে পারেন এটা 1 মাস কম, আপনি কুরবানি দিবেন না, হবে না। যদি আপনি না জানেন এটা যে 1 মাস কম, তে কইছে মিথ্যা, আপনাদের তারা খাই আল্লাহ আপনাদের মাফ করবো। সুবহানাল্লাহ। আপনি যেহেতু জানেন না, যদি জানলে নাই তাহলে হবে না, বুঝেননি?
এই জন্য আগের থেকে প্রস্তুত। গরু 2 বছর, ছাগল 1 বছর। আলহামদুলিল্লাহ বলেন। যদি তৌফিক থাকে আপনার স্ত্রীর পক্ষ থেকেও কুরবানি 1 ভাগ দিয়ে দেন। অনেকের তৌফিক আসেনি, নিজের নামে দিলেন 6 ভাগ, ওর নামে তো 1 ভাগও দেওয়া উচিত। তৌফিক থাকলে ছেলে মেয়ের নাম দিলেন, তৌফিক থাকলে মা বাপ মরছে তারাও দিলেন 1 ভাগ 2 ভাগ নফল হিসাবে। কি হিসাবে? দাদা দাদি মারা গেছে তারাও দিলেন কুরবানির ভাগ নফল হিসাবে। গোশত খাওয়া জায়েজ আছে। কি আছে? আপনার মা মারা গেছে, বাপ মরছে, দাদা দাদি মরছে, তাদেরও কুরবানি দিলেন, গোশত খাওয়া জায়েজ আছে, না জায়েজের কিছুই নাই। তবে মান্নত হলে কুরবানির গোশত খাওয়া যাবে। মান্নত যদি মান্নত কইরা যায়, বাপ যদি কইয়া যায় যে অমুক কাজটা সফল হইলে আমি বাঁচিয়ার মরি একটা কুরবানি দিছি, অমুক কাজটা হইলে, তো এটা মান্নত হইছে, এটা গোশত মিসকিন কে খাইব? মিসকিন খাইব। আর কুরবানির গোশত আপনি খাইবেন, আপনার আশেপাশের সবাই খাবে। আকিকার গোশত আপনি খাইতে পারবেন, যেই বাচ্চার আকিকাতেও খাইব, তার মাও খাইব, তার বাপেও খাইব, তার দাদাও খাইব। সুবহানাল্লাহ। কেরে এত বলার পরে জিজ্ঞাসা, হুজুর আকিকাকে দিলাম গোশতটা দাদারা দিয়ে খাইতার বলি কেন? এরপরে মা খাইতার বলি, বাপে খাইতার বলি, এত বলার পরে কুরবানির গোশত আকিকার গোশত সেম সেম, বুঝছেন? কুরবানির যে গোশত যারা খাইবে আকিকাটাও তারাই খাইবে। সুবহানাল্লাহ। উত্তম হলো 3 ভাগ করেন, কুরবানির গোশত 3 ভাগ, আকিকার গোশত 3 ভাগ, এক রকমের ধন্যবাদ। 1 ভাগ গরিব, 1 ভাগ আত্মীয়, আর 1 ভাগ নিজের। আত্মীয়রা যদি না নেয় তাহলে এই ভাগটাও রাখলেন, তারাকে দাওয়াত দিয়ে খাওয়াইলেন। সুবহানাল্লাহ। অনেক আত্মীয় নেয় না, অনেকে দরিয়া তারা কয় না আমরা দিলাম না, নেয় না। কিন্তু যদি কষ্টে চলে তাদেরকে দেওয়া জরুরি, যেহেতু ভাগ দেওয়া হয়েছে তাদেরকে। আকিকাটা এরকমই, 1 ভাগ মিসকিন, 1 ভাগ আত্মীয়, 1 ভাগ নিজের। তো নিজেরটা তো আমিও খাইবেন, মাও খাইবো, বাবা খাইবো, বাচ্চা খাইবো, সবাই খাবে। সুবহানাল্লাহ। এটা হালাল। এটা কি হালাল? এটা হারাম না, হালাল। সুবহানাল্লাহ। অনেকে আত্মীয় আকিকা কই দেয়, দিয়েছে তিনখানা দিয়ে আপনারা আকিকা দিলেন, মানে আপনারা কি আকিকা দিছে না কোন নামে জপ করছে আপনি বুঝলেন কেমনে? আমরা আকিকা আরেকবার দেন, যেহেতু হেডে বা জানেন না এটা কি আকিকা দিছে না কি দিছে। কেউ কুরবানি দিব, তাই কয়নি যে আমার গরুটা 3খানা দিয়ে দিছে, তারা কুরবানি দিয়ে দিব, কয়নি কোন দিন? তো কুরবানির আকিকা তো একই জিনিস। আপনি এখানে আকিকা দিয়ে গোশত রান্না 3খানা, বুঝছেন সিস্টেম? এই 3খানার ফলাই নিয়ে বসে জপ কর, এটা নিয়ে কি আকিকা করছে না এমনি জপ করছে আপনি বুঝলেন কেমনে? তাই আরেকবার আকিকা দিতে হইব। কি কম? এটা আল্লাহর রাস্তা গেছে। এই জন্য কুরবানি যেরকম বাড়িতে নিজের সামনে থেকে দিবেন, আকিকা সামনে থেকে দিবেন। গোশত আপনি খাইলে খান, নাহলে পুরোটা দান করে দেবেন। কুরবানির গোশত যদি গরু পুরোটা দান করেন কোনো গুনাহ হইব না। 3 ভাগ ভালো, তবে পুরোটা দান করলে কোনো গুনাহ নাই। আকিকা পুরোটা দান করলে কোনো গুনাহ, বুঝতে পারছেন? এই জন্য এই নিয়মটা মানার চেষ্টা করতে হবে। সুবহানাল্লাহ। সম্মানিত মুসলিমগণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য যা নিয়ে আসছেন তা মেনে চলা হলো সুন্নাত, না মানাই গুনাহ। সুবহানাল্লাহ। সুন্নাত হলো নবীজি যা বলেছেন, যা করেছেন, যা করতে অনুমতি দিয়েছেন এগুলি সুন্নাত। সাহাবায়ে কেরাম যা করেছেন, তাবিঈন যা করেছেন তা হলো পালন করা আপনার জন্য আমার জন্য সুন্নাত। মানে এগুলি পালন করা সওয়াব, সুন্নাতের কাজ। এর বাহিরে আমার মতো কোন ইমাম সাহেব যদি একটা ইবাদত সৃষ্টি করে, ওই ইবাদত করা সুন্নাত না, কারণ এটা 3 যুগে ছিল না। কয় যুগে? স্বর্ণযুগ। নবীজি বলছেন 3 যুগের কথা। নবীজি বলেন খায়রুল কুরুনি কারনি, সর্বশ্রেষ্ঠ যুগ স্বর্ণযুগ হলো আমার যুগ। সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম, তারপরে সাহাবীর যুগ। সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম, তারপরে তাবিঈর যুগ।
এই তিন যুগে যারা কথা বলছে তাদের কথাও হাদিস। সুবহানাল্লাহ। নবীজি কথা বলছেন হাদিস, সাহাবায়ে কেরাম কথা বললে তাদের কথাও হাদিস, তাবিঈন কথা বলছেন তাদের কথাও হাদিস। সুবহানাল্লাহ। তবে ক্যাটাগরি আছে, নবীজির হাদিসের নাম হলো হাদিসে মারফু, সাহাবীগণ কথা বলছেন হাদিসের নাম হাদিসে মাওকুফ, তাবিঈগণ কথা বলছেন হাদিসের নাম হাদিসে মাকদু। হাদিসের ভিতরে 50-60টা প্রকার আছে। সুবহানাল্লাহ। প্রকার আছে হাদিস। আমরা তো হাদিস শুনছি বাস সরছে, হাদিসেরও কি আছে? প্রকার আছে। সকল হাদিস, সকল আরবি হাদিস নয়। এক লোক বললো এটা হাদিস, আমি বললাম না ভাই এটা তো হাদিস না, আরবি বললে হাদিস হয় না। কারণ মক্কা শরীফে যারা কাফের ছিল তাদের ভাষাও আরবি ছিল। আরবি কইলে হাদিস হয় না, এটা নবীজি বলতে হবে, এই জন্য তারপরে হাদিস হইব। সুবহানাল্লাহ। নবীজি বললে হাদিস, এটা উচ্চ মান। এরপরে একটু নিচে হলো সাহাবীর হাদিস, একটু নিচে তাবিঈ, এরপরে আর কারো কথা হাদিস না। সুবহানাল্লাহ। তিন যুগের গ্যারান্টি নবীজি দিয়েছেন। এই তিন যুগের তারা যা ইবাদত করছে এগুলি করা আমাদের জন্য সুন্নাত। এরপরে যত বড় আলেম হোক, ইমাম সাহেব হোক, ওনার ইবাদত করা সুন্নাত না। নাউজুবিল্লাহ বলেন। তিন যুগের অনেকে বলে যে তিন যুগের সময় তো বাস আসিল না, রেলগাড়ি আসিল না, বিমান আসিল না, এগুলি সুন্নাত নেই। এগুলি সুন্নাত না, বেদাত না, কারণ এগুলি কোনো ইবাদতে না। কি না? বিষয়টা ইবাদত হতে হবে। কি হতে হবে? ইবাদত। ইবাদত যদি আমি নবীজি যেমনে ফজরের নামাজের সিস্টেম কইছে, আমি যদি নতুন সিস্টেম করি, এটা বেদাত, এটা সুন্নাত না, এটা করা যাবে না। ইবাদত হইতে হবে। এমন আপনি কুমিল্লা যাইবেন, আপনার মনে চাইলে আপনি হাইটা যান, আগে মানুষ হাইটা গেছে গেছে, মনে চাইলে আপনি ঘোড়া দিয়া যান, আগের মানুষে ঘোড়া দিয়া গেছে, মনে চাইলে উট দিয়া যান, মানুষে উট দিয়া গেছে, মনে চাইলে রিক্সা দিয়া যান, মনে চাইলে বিমান দিয়া যান, মনে চাইলে বাস দিয়া যান, এটা আপনার খুশি। এটা কোনো ইবাদত না, এটা সুন্নাত না, বেদাত না। ঠিক কিনা? বুঝছেন নি? ঢাকা আপনার দরকার। আগে আমরা এলাকা দেবিতা থেকে হাইটা কুমিল্লা আইছি 20-22 মাইল, কথা বলছেন নি? এই সময় গাড়ি টাড়ি বেশি আছে। তো এখন যদি কেউ বাস দিয়ে আইয়ে তাকে সওয়াব বেশি হইব, সওয়াব কিন্তু এটা সুন্নাত না, বেদাত না। এটা হলো যন্ত্র। এটা কি? ইবাদত যদি আপনি নতুন করেন, এটা কি না? গ্রহণ যোগ্য না। নবীজি মানা করেছেন, তিন যুগের গ্যারান্টি দিয়েছেন, এরপরে আর কোনো গ্যারান্টি নবীজি দেন না। আমি যদি নতুন একটা ইবাদত আবিষ্কার করি, আমারটা মানা সুন্নাত না, আমারটা মানা জরুরি। কারণ নবীজি গ্যারান্টি দিছে না, নবীজি তিন যুগের কথাই বলছেন। খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহু সুম্মাল্লাযিনা ইয়ালুনাহু। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক ওয়ার্ডার দিয়েছেন, হুকুম দিয়েছেন ইবাদতের, কিন্তু কেমনে ইবাদত করতে হবে আল্লাহ দেখায় নাই। আল্লাহ নিজে ইবাদত কইরা আমাদের দেখাইছে না। ইবাদত কইরা যিনি দেখাইছেন, যিনি আমাদেরকে শিক্ষকতার দায়িত্ব পালন করেছেন, সে আমাদের প্রিয় শিক্ষকের নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি আমাদের শিক্ষক, শিক্ষকের 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 উস্তাদের 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 উস্তাদ। সুবহানাল্লাহ। উস্তাদ, আমাদের উস্তাদ নবীজি। ঠিক নেই? এর কোনো উস্তাদ নাই। আল্লাহ কইছে নামাজ পড়ো, কেমনে পড়তে হবে এটা আল্লাহর কইরা দেখাইছে না। কে দেখাইছে? নবীজি। রোজা কেমনে রাখতে হবে আল্লাহ দেখায় নাই, নবীজি দেখাইছেন। হজ কেমনে করে এটা নবীজি দেখাইছেন। তারপরে রাস্তা দিয়ে কেমনে হাঁটতে হয় এটা নবীজি দেখাইছেন। কিভাবে পানি পান করতে হয় এটা নবীজি দেখাইছেন। কিভাবে খাবার খাইতে হয় সুন্নাত মোতাবেক এটা নবীজি দেখাইছেন। কিভাবে মানুষের সাথে কথা বলতে হয় এটা নবীজি দেখাইছেন। কিভাবে ব্যবসা করতে হয় এটা নবীজি দেখাইছেন। তো নবীজি যেমনে দেখাইছেন এমনে পালন করার নাম হলো সুন্নাত। সুবহানাল্লাহ। এমনে ইবাদত করার নাম হলো সুন্নাত। এই সুন্নাত যারা মানবে তাদের কি লাভ? নবীজি বলেছেন, মান আহাব্বা সুন্নতি, যে ব্যক্তি আমার সুন্নতরে মহব্বত করলো, ভালোবাসলো, ফাকাদ আহাব্বানি, সে আমি রাসূলুল্লাহরে মহব্বত করলো। সুবহানাল্লাহ। ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ,
যে আমি রাসূলুল্লাহর সুন্নতকে মহব্বত করলো, আমি রাসূলুল্লাহর সাথে জান্নাতে চলে যাবে। এটা লাভ আছে নি? সুন্নতের ভিতরে অনেক লাভ আছে। এই জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে নবীজি, সাহাবায়ে কেরাম, তাবেঈন কিভাবে আমল করছেন, কিভাবে ইবাদত করছেন, এটা ফলো করতে হবে। কষ্ট হলেও চেষ্টা করতে হবে। সুবহানাল্লাহ। তারা যেভাবে সাহাবায়ে কেরাম জন্য দুরূদ শরীফ পড়ছে, জিকির আজকার করছে, রাস্তা দিয়া চলছে, নামাজ পড়ছে, তাসবিহ করছে, এগুলি আমাদেরকে অনুসরণ করতে হবে। সুবহানাল্লাহ। তারপরে হক্কানি ওলিরা, তারা নবীজির রাস্তা দেখাইছে, দেখাইছেন। যে ব্যক্তি নবীজি যেই নিয়ম কানুন বলছেন, ওই নিয়ম কানুন যেই বিশ্বাস হুজুর দেখাবে, তিনি সত্যের উপরে আছে, তার সাথে চলা যাবে, তার নিয়ম মানা যাবে। আর যে ব্যক্তি নবীজির উল্টা রাস্তা দেখায়, কোনদিন তার নিয়ম পালন করে জান্নাতে যাওয়া যাবে না। নাউজুবিল্লাহ। উল্টা রাস্তায় গেলে জান্নাতে যাওয়া যাবে, কেন যাবে না? কোরআন শরীফ আল্লাহ বলেন, ইন্নাকুম ওয়া তা'বুদুনা মিন দুনিল্লাহি হাসাবু জাহান্নাম, তোমরা জাহান্নামে যাইবা, আর তোমরা আল্লাহ ছাড়া যারা ইবাদত করছো তারাও জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ। সময় কম, বাকি আলোচনা ইনশাআল্লাহ আগামী জুমায় হবে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুন্নাত নামাজ।